জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। জি, আমরা যে কালকে খেলাটা দেখলাম, এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যে ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই সাকিবুল হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজনে আমাদের বাংলাদেশে অলরাউন্ডার। আমরা তাদের কোনো এই গ্যাপ আমরা বুঝতে পারছি কিনা, আমার কাছে আমার জানার ইচ্ছে। জি, আপনার 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 প্রশ্ন ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মানে সাকিব এবং মেহেদী মিরাজের যে অপূর্ণতা, তাদের যে অলরাউন্ড পারফরম্যান্সের, এইরকম কাউকে আপনি মিস করছেন কিনা আসলে এই দলে? না, কালকে যেইভাবে আমরা খেলেছি আমার কাছে মনে হয় যে বেস্ট টিমটা। এর আগের ম্যাচটা হয়তো আমরা একটা বলার শট খেলেছিলাম আফগানিস্তানের সাথে। সাইফ এবং শামীম পাটোয়ারিকে দিয়ে বল করানো হয়েছিল। কিন্তু কালকে যে টিমটা তৈরি করা হয়েছে একদম পারফেক্ট টিম ছিল। ডেফিনেটলি সাকিব এবং মেহেদী যদি থাকতো ডিফারেন্ট বল গেম হতো, কিন্তু কালকে কম্বিনেশন আমার মনে হয় না যে যে এই কাউকে মিস ম্যাচটার জন্য করেছে। আসলে মানে আমার মনে হয় যে এই দলটাই দরকার ছিল। হ্যাঁ, আর ওরা তো আসলে রেগুলার খেলবেন না সবাই তো আর আমাদের কি। সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাসিবুল ইসলাম বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের রিস্ট স্পিন, বিশেষ করে লেগ স্পিন জুজুটা মানে কাটবে কবে? আর ভারত পাকিস্তানের সাথে ম্যাচটা মানে একাদশ কেমন হওয়া উচিত বাংলাদেশের? আশরাফুল ভাই, একাদশ কেমন হওয়া উচিত এবং আমাদের যে লেগ স্পিনের যে একটা ভীতি রয়েছে বা আমাদের লেগ স্পিনের অপূর্ণতা রয়েছে, সেটা কবে কাটবে? না, আলহামদুলিল্লাহ রিশাদ এসে কিন্তু লাস্ট 2 বছর ধরে খেলছেন, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে, এবং সে ভালো করছেন। লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে অলমোস্ট 15টার মতন উইকেট নিয়েছেন। এবং আমি মনে করি যে রিশাদই একমাত্র যে সেটেল হয়েছেন। এর আগে বিপ্লব খেলেছেন, তানভীর ছিল, অনেক লেগ স্পিনার কিন্তু লম্বা সময় খেলতে পারেনি। কিন্তু রিশাদ আলহামদুলিল্লাহ, তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল লাস্ট গ্লোবাল T20-তে। হিউজ ইমপ্রুভ একটা বলার। তার প্রচুর হার্ডওয়ার্ক করেন এবং অনেক ইমপ্রুভ করেছেন লেগ স্পিন। আগে যে অতটা পেস ছিল না, এখন তার বলে প্রচুর পেস বেড়েছেন। তো আমার কাছে মনে হয় যে তাকে যদি আমরা ঠিক মতন যত্ন নেই, ডেফিনেটলি লম্বা সময় খেলবেন। আশা করি, যদি আমি একটু বলি যে এই যে লেগ স্পিনার যে আমাদের বোলারদের যেই যদি বলি আমাদের বলার পর্যাপ্ত না লেগ স্পিনার, সেই ক্ষেত্রে কি আমাদের ব্যাটাররাও কি একটু পিছিয়ে কিনা যে লেগ স্পিনটা প্র্যাকটিস না করতে পারার কারণে? কারণ আমরা যদি দেখি যে আপনি যদি রশিদ খানের বল খেলতে যান, যখন গুগলি আসে, আমাদের ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করতে হয়। ডেফিনেটলি আপনি যদি দেখেন যে রশিদ খান বা হাসারাঙ্গার কথাই যদি ধরেন, কালকে কালকেও হাসারাঙ্গা দারুণ বল করেছে। আর কি তার স্টক বলটা কি, তার স্টক বলটা গুগলিতে কিন্তু আমরা ম্যাক্সিমাম আউট হচ্ছি। তো আপনি যত বেশি বেশি ফেস করবেন, হ্যাঁ নেটে ফেস করা একরকম, আবার ম্যাচে ফেস করাটা কিন্তু আরেক রকম। তো আমাদের তো এটা খুব কম হয়, এটা সত্যি কথা। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি, আমরা আমাদের একদম জুনিয়র থেকে শুরু করে একদম সিনিয়র পর্যন্ত আমরা সবাই জেতার জন্য খেলতে চাই আর কি। এইখানে যে আপনি ইনভেস্ট করতে হয়, আপনি বাইরের দেশে কিন্তু তারা ইনভেস্ট করে যে না, সে রান দিবে, খেলা শিখবে, আমরা হারলে সমস্যা নাই। কিন্তু আমরা এখানে হারলে সমস্যা বলে আমরা লেগ স্পিনাররা কিন্তু আমরা জানি যে একটু এক্সপেন্সিভ হয়। 6টা বলের মধ্যে একটা দুইটা বল ভালো বাজে হবে, বাকি হবে, হ্যাঁ, হ্যাঁ। এটাই। তো সেই ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না। আর আমাদের খেলার সংখ্যাটাও কম। প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, কিন্তু তারা আসলে খেলার অপরচুনিটি পায় না, তারা জাস্ট প্র্যাকটিস করে। আমরা ইউটিউবে দেখি যে প্রচুর ভ্যারাইটিস বলার, কিন্তু তারা কিন্তু ম্যাচ খেলে না, ম্যাচ তারা খেলতে শুধু পারে ওই না। একাডেমি মাঠে যে বলই করে।